স্নেহালয় নিয়ে সেটা কিন্তু আজকে ইতিমধ্যেই প্রবাহিত রয়েছে। কি বলবেন দর্শকদেরকে আপনি? শুধু দর্শক না, যে যেখানে যেভাবেই শুনবে তাদের প্রত্যেকের জন্য একটা বক্তব্য, ভালো কাজ করার জন্য সময় বা দিনক্ষণ নয়, ভালো মনের পরিচয় হওয়া দরকার। আমার ডান দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন, এদের পরিবারের মাধ্যমেই এই জায়গাটা আমরা আমাদের কাছে পেয়েছি এবং এই আশ্রমটা করার পক্ষে ওনারা যেভাবে সমগ্র পরিবারটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তা সত্যি আজকের দিনে অভাবনীয়, এবং আমরা এই বিশ্বাসটা ধরে রাখার জন্যই আগামী দিনে পথ চলতে চাই ওনাদেরকে সাথে নিয়ে। এটা টোটাল 26 কাঠা জমি আছে। এই 26 কাঠা জমির ওপরেই আমরা আমাদের স্নেহালয় করে তুলি। আমরা বাচ্চাদের রাখার ব্যাপারটা সম্পূর্ণভাবেই গভর্নমেন্টের যে আইন আছে সেই মোতাবেক হবে। আমরা শুধু তাদের প্রতিষ্ঠানের জন্য কিভাবে সেই প্রতিষ্ঠানটাকে চালাবো তার রূপরেখা তৈরি করতে পারি, এবং সেটাও গভর্নমেন্টের যে চিন্তাভাবনা থাকে সেই চিন্তাভাবনার বাইরে আমরা কিছুই করতে পারবো না। আমরা শুধু চাইবো যে এখানে যেন মানুষের মতো মানুষ আমরা তৈরি করতে পারি। যে সমাজ আজকে যেভাবে নষ্ট হতে দেখছি আমরা, সেটা যেন না হয়, সেটাকে আমরা অন্তত করার চেষ্টা করব, যাতে আগামী দিনে এখান থেকে সাবলীল কিছু মানুষ যারা মানবিকতার কাজে নিজেদেরকে সমাজে বিলীন করতে পারে। কতজনের অ্যাকোমোডেশন মোটামুটি আপনারা প্ল্যান করেছেন? এখনও সেরকম কিছু প্ল্যানিং নেই। আমাদের এখানে কীরকম আমরা পারমিশন পাবো তার উপরে অনেকটাই ডিপেন্ড করছে। তবে শুরুটাতে আমরা চেষ্টা করব যে অন্তত শখানেক লোককে নিয়ে, ছখানেক বাচ্চাকে নিয়ে শুরু করা। কিন্তু শুরু করব বললেই হয় না, অনেক অর্থের ব্যাপার আছে। যে অর্থের যদি আমরা জোগাড় করতে না পারি তাহলে আমাদের কাছে সংখ্যাটা কিন্তু একটা আমাদের চিন্তাভাবনারই শুধু ব্যাপার থাকবে। এটা করতে গেলে যে টাকাটার প্রয়োজন, 50টা বাচ্চার একরকম, 20টা বাচ্চার একরকম, 200টা বাচ্চার একরকম, আমরা যেভাবে অর্থ সংগ্রহ করতে পারবো ঠিক সেইভাবেই আমরা ধাপে ধাপে এগোবো। আমাদের সেই জন্য সংখ্যাটা কিন্তু গৌণ মাত্র। আমরা দরকার পড়ে এখানে আমরা যদি সেই সুযোগ পাই, মানুষের সহযোগিতা যেভাবে আমরা এই অঞ্চলের মানুষের কাছে পেয়েছি, সেইভাবে যখন আপনাদের মতো মানুষের মাধ্যমে, আপনাদের মতো সাংবাদিকদের মাধ্যমে আমরা যখন মানুষের দরজায় দরজায় পৌঁছে যেতে পারবো, আমাদের বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে পারবো, আমার মনে হয় আমরা এই সংখ্যাটা আমাদের চিন্তাভাবনার বাইরে গিয়েও আমরা কাজ করতে পারবো। এটা কি শুধু ছেলেদের বা মেয়েদের জন্য করছেন না? এখনও সেটা আমাদের প্ল্যানিং নেই, কিন্তু প্ল্যানিং একটাই আছে যে যদি দেখি যে হ্যাঁ ছেলেদের প্রয়োজন আছে, সাথে সাথে মেয়েদেরও প্রয়োজন আছে, আমরা দুটোই করব। আদারওয়াইজ আমরা ছেলেদেরও করতে পারি, শুধু মেয়েদেরও করতে পারি। এখনও এটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আপনার মধ্যে কত বছর থেকে কত বছর অবধি প্ল্যানিংয়ের মধ্যে এইগুলো অ্যাকচুয়ালি এই প্ল্যানিংগুলো আমাদের সবসময় কিন্তু গভর্নমেন্টের যে নিয়মকানুন তার ভেতরের সাথে যুক্ত। সেই নিয়মকানুনের বাইরে আমরা কোনো কিছুই করতে পারবো না, যেটা আমি আগেও বললাম। এখানে বয়সটা হচ্ছে যেরকম আমরা পাবো, এবং গভর্নমেন্টের অনেক সময় গভর্নমেন্টরাও যখন আমরা গভর্নমেন্টের সাথে যুক্ত হব, গভর্নমেন্টের যখন আমরা সার্টিফিকেট হোল্ড করবো, গভর্নমেন্টের কাছ থেকে যখন আমরা পারমিশন পাবো, তখন গভর্নমেন্টও আমাদের কিছু বলে দেবে যে এই বাচ্চাদেরকে এইভাবে রাখা যাবে, তাদের জন্য রাখার এই পদ্ধতি, সেই পদ্ধতিগুলোকে মেনে করবো যখন আমরা, তখন আমরা নবজাতক শিশুকে নিয়েও আমরা পাবো। আচ্ছা, এখান থেকে কি আপনারা মানে যারা ধরুন বড় হচ্ছে বা আপনারা কি স্বাবলম্বী হওয়ার জন্য সেরকম কোনো প্রশিক্ষণ দেবেন বা সেরকম কিছু রেখেছেন? হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে। যাতে যেমন দেখুন, আমরা জানি যে বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে তিনি প্রশংসিত, এবং সারা বছর ধরে তাকে নিয়ে আমরা আলোচনা করে থাকি। কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই শুনবেন আমার ছেলেকে ডাক্তার করব, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, আমার ছেলেকে উকিল করব, কিন্তু কেউ বলে না যে আমার ছেলেকে আমি সাহিত্যিক করব। যদিও না ডাক্তার, না ইঞ্জিনিয়ার বা সাহিত্যিক কাউকেই তৈরি করা যায় না। আমরা এখানে মানুষের মতো মানুষ গড়ে তুলতে চাই। সে সাহিত্যিক হতে পারে, ঐতিহাসিক হতে পারে, ভৌগোলিক হতে পারে, সমস্ত কিছু। এবং সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমরা চাইবো যেন তার সবসময় মানসিকতা থাকে যে মানুষের জন্য কিছু কাজ করা এবং সমাজের জন্য কিছু কাজ করা। কবে থেকে চালু করার প্ল্যান? আমাদের ইচ্ছে আছে আমাদের এই পুজোর আগে আগে এখানে যাতে আমরা কনস্ট্রাকশনটা শুরু করতে পারি। তারপরে যেমনভাবে কনস্ট্রাকশন একটু আগেই আপনাদের বললাম, সমস্ত কিছুই পয়সার ওপরে যুক্ত। আমরা কেউই যে আমরাও এই সময়টা একটা কাটিয়ে এসেছি ছোটোবেলা থেকে, যে আমরাও লড়াই করে জীবনটাকে শুরু করেছি। তাই আমরা চাই
যত বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হবে, আর্থিকভাবে তাদের বিভিন্ন মতামত, তাদের কানেকশন, সমস্ত কিছুর মাধ্যমে আমরা যেভাবে আর্থিকভাবে আমরা নিজেদেরকে সাবলীল করে তুলব, ঠিক সেইভাবে আমরা এই গাছটাকে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের ইচ্ছে যে আগামী 1 বছরের মধ্যে যাতে আমরা এটাকে শুরু করতে পারি।